আসছি এবং এমন একটি জিনিস দিচ্ছি যাতে মন নিবেশ করতে আমার সহজ হয়, সুবিধে হয়। আমি তাই করেছি কি, একটি মূর্তি তৈরি করেছি, সেখানে আমি পুজো করছি। বেশ, তুমি এই নিয়মটুকু দিয়ে করো। এটি হলো বিধিবৎ ভক্তি, একটা নিয়ম রয়েছে এখানে। বৈধি ভক্তি তৈরি হলো। কেন বিধি তৈরি হলো? বিধির পারে যাব বলে, সবসময় বিধির ভেতরে থাকবো বলে নয়, বিধির পারে যাব। কি করে বিধির পারে যাব? এই বিধির ভেতরে থাকতে থাকতে, নিয়মের দ্বারা চালিত হতে হতে আমার ভেতরে কি হবে? এক শুভ সংস্কার তৈরি হবে। মনগুলো বিষয়ে দিতে দিতে এতদিন আমি বিষয়ে রঞ্জিত করে ফেলেছি মনকে। সেই মনকে আজ কি করছি? ঈশ্বরে দিচ্ছি। সেখানে ভক্তি চন্দন, তুলসী পাতা, এগুলো দিয়ে কি করছি? আস্তে আস্তে আমার মনকে সিক্ত করছি, তাকে কাছে প্রার্থনা করছি, নিবেদন করছি, আত্মনিবেদন। এই নিবেদন করতে করতে কি হচ্ছে? আমার ভেতরটি তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে আমার হৃদয়, এবং একদিন আমি এই বিধির পারে যেতে পারবো। দেখুন, শ্রীরামকৃষ্ণ যখন তার জীবনের উপাসনা শুরু করছেন, তিনি বিধিও মেনেছেন। তিনি কি করছেন? দক্ষিণেশ্বরে পুজো করছেন। তিনি বিধি অতিক্রম করে যাচ্ছেন, কিন্তু বিধি মেনেছেন। তারপরে কি হচ্ছে? এমন এক সময় এলো যখন তিনি আর নিয়মগুলো মানতে পারছেন না। বলছেন, মা, রোষ রোষ মন্ত্রটা বলি। এই যে মন্ত্র বলবে, তারপরে নিবেদন হবে, তারপরে তো দেবতা এসে খাবে, এই তো বিধি ছিল। তুলসী পাতা দেবেন, একটা মন্ত্র বলবেন, অং বং চং নানা রকম সব হবে, তারপরে তো নিবেদন হবে, ভগবান তারপরে এসে গ্রহণ করবেন আপনার নকুলদানাটুকু, তারপরে হবে। কিন্তু সেটা হচ্ছে না। বলছেন, মা, রোষ রোষ মন্ত্রটা তো বলি। এই যে মন্ত্রটুকু বললে তারপরে ভগবানের কাছে নিবেদন করা হয়, এটি বৈধি ভক্তি। কিন্তু তখন তিনি বিধির পারে যাচ্ছেন, যখন তার নিবেদন হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। হৃদয়ের দরজা সেদিন খুলে গিয়েছে। সেদিন আর ভক্তির জন্য বিধির দরকার হয় না, সময়ের দরকার হয় না।